সম্পদ ব্যবহারে আল্লাহ পাক নানা উপায়ে বান্দাদেরকে সাবধান করেছেন। এই সম্পর্কিত একটি ঘটনা আজ আপনাদের সাথে শেয়ার করব। এই মুহূর্তে সাথে আছি আমি সোহেল মাহমুদ। দর্শক, কারণ ছিলেন একজন ধনী ব্যক্তি। তিনি প্রচুর সম্পদের অধিকারী ছিলেন। কারণের সম্পদের পরিমাণ ছিল বিপুল এবং বিশাল। কুরআনুল কারিমে মহান আল্লাহ পাক বর্ণনা করেছেন, কারণের ধনভাণ্ডারের চাবিগুলো বহন করার জন্য একদল শক্তিশালী লোকের প্রয়োজন হতো। একটি ইসলামিক ওয়েবসাইটের মতে কারণের সম্পদ এত বেশি ছিল যে ৭০টি খচ্চর লাগত তার চাবি বহন করতে। কিন্তু সেই সম্পদকে আল্লাহর পথে ব্যবহার না করে অহংকার ও দম্ভ প্রকাশ করতেন কারণ। কোরআনুল কারিমের কারণের এই আচরণ এবং তার পরিণতি সম্পর্কে বর্ণনা করা হয়েছে, যা একটি শিক্ষণীয় ঘটনা বটে, যা সম্পদ ব্যবহারের ক্ষেত্রে আমাদের সঠিক পথ বাতলে দেয়। আল্লাহ তাআলা বলেন, অতঃপর আমি তাকে ও তার প্রাসাদকে মাটিতে ধসিয়ে দিলাম। তার সপক্ষে এমন কোনো দল ছিল না যে আল্লাহর শাস্তি থেকে তাকে সাহায্য করতে পারে, এবং সে নিজেও আত্মরক্ষায় সক্ষম ছিল না। সূরা কাসাস আয়াত 81। উল্লেখিত আয়াতের পূর্বাপর কয়েকটি আয়াত মিশরীয় প্রভাব ও বৃত্তের প্রতীক কারণ সম্পর্কিত। আল্লাহর আযাবে সে সহায় সম্পদ সহ ধ্বংস হয়েছিল। কারণের পরিচয় সম্পর্কে বাইবেল ও তালমুদে কারণকে কুরহ বলে উল্লেখ করা হয়েছে। সেই ছিল মূসা আলাইসাল্লামের চাচাতো ভাই। বাইবেলে যে বর্ণনা করা হয়েছে তার দৃষ্টিতে বলা যায়, মূসা ও কারণের পিতা উভয়ই ছিল পরস্পর সহোদর ভাই। মূসা আলাইসাল্লামের জন্মসাল সম্পর্কে হিব্রু বাইবেলে যে ধারণা দেওয়া হয় তা হলো 1391 থেকে 1271 BCE। কেউ কেউ বলেন 1592 BCE, অর্থাৎ ঈসা নবীর জন্মের 1000 বছর আগে, অনেকটা সুমেরিয়ান সিভিলাইজেশনের সময়কালে। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহুর মতে সে ছিল মূসা আলাইসাল্লামের চাচাতো ভাই। মূসা আলাইসাল্লাম বনী ইসরাইলের এক অঞ্চলের নেতৃত্ব দিতেন, কারণ অন্য অঞ্চলের নেতৃত্ব দিত। তাফসিরে তাবারিতে এ বিষয়টা সুস্পষ্টভাবে বর্ণনা করা আছে। পবিত্র কোরআনে বলা হয়েছে, কারণ ছিলেন মূসার সম্প্রদায়ভুক্ত, কিন্তু সে তাদের প্রতি ঔদ্ধত্য প্রকাশ করেছিল। অতঃপর আল্লাহ বলেন, আমি তাকে দান করেছিলাম এবং এমন ধনভাণ্ডার যার চাবিগুলো বহন করা একদল বলবান লোকের পক্ষেও কষ্টসাধ্য ছিল। সূরা কাসাস আয়াত 76। কোরআনে কারণ ও তার নিবাস বলতে কারণের বসতভূমি ও শাসিত অঞ্চলের কথা বলা হয়েছে। কিন্তু ওই স্থান কোথায় যেখানে আল্লাহ কারণকে তার সম্পদ সহ মাটিতে ধসিয়ে দিয়েছিলেন, এ বিষয়ে নানান জনের নানা মত। কোনো কোনো তাফসীরকার ঘটনাটিকে মূসা আলাইসাল্লাম ও বনী ইসরাইলের মিশর ত্যাগের পরবর্তী তিহ এলাকায় সংঘটিত হয়েছে বলে জানান। কেউ কেউ ঘটনাটিকে ইরাকের নিনুয়া অঞ্চলে ঘটে থাকবে বলে মত প্রকাশ করেছেন। তবে কারুন হ্রদ নামে মিশরের ফাইয়ুম শহরে বুহাইরা কারুন তথা কারুন হ্রদ নামে একটি স্থান রয়েছে। রাজধানী কায়রো থেকে দক্ষিণ পশ্চিম দিকে প্রায় 120 কিলোমিটার দূরে অবস্থিত। এখনও এটি বিরকেত কারুন নামে টিকে আছে, যার আয়তন প্রায় 202 বর্গ কিলোমিটার বা 78 বর্গ মাইল। জনশ্রুতি আছে মূসা আলাইসাল্লামের চাচাতো ভাই কারুনের নামানুসারে এই স্থানের নামকরণ করা হয়েছে, কারণ তার নিজের ধ্বংস তো ডেকেই এনেছিলেন, সেই সাথে তার অর্জিত সম্পদ সব আল্লাহ পাক মাটির নিচে সলিল সমাধি করে দিয়েছিলেন। সে আল্লাহ পাকের নির্দেশ অমান্য করেছিল, সে আল্লাহর নির্দেশ পালনে অস্বীকৃতি জানিয়েছিল, সে সামান্য পরিমাণ জাকাত দিতে অস্বীকার করেছিল, সে মূসা আলাইসাল্লামের সহিত শত্রুতা করেছিল, সে মূসা আলাইসাল্লামের সম্মানহানি করতে ফন্ডিয়া এঁটেছিল এবং মূসা আলাইসাল্লামের বিরুদ্ধে বিচার সভার আয়োজন করেছিল। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহুর বর্ণনা মতে একদিন কারুন একজন ব্যভিচারী নারীকে এই শর্তে কিছু অর্থ দিল যে সে জনতার সামনে প্রকাশ্যে বলবে মূসা আলাইসাল্লাম তার সঙ্গে ব্যভিচার করেছে। মূসা আলাইসাল্লাম এই ঘটনা শুনে আঁতকে উঠলেন এবং ওই নারীকে ডেকে পাঠালেন। ওই নারী ঘটনা অস্বীকার করে বলেন, মূসা নয়, বরং কারণ তাকে অর্থের বিনিময়ে এরূপ মিথ্যা অপবাদে পরচিত করেছে। এই কথা বিচার সভার লোকদের সামনেই ওই মহিলা স্বীকার করেন। এই ঘটনার পর মূসা আলাইসাল্লাম সিজদায় পড়ে যান, আল্লাহর কাছে কান্না করতে থাকলেন। তখন আল্লাহ নবী মূসার কাছে ওহী প্রেরণ করেন এবং বলেন, হে মূসা,
তুমি যা চাও তাই হবে। আল্লাহ পাক ভূমিকে মূসা আলাইসাল্লামের নির্দেশ মান্য করতে বলে দিলেন, বললেন মূসা যা বলবে তাই করবে। অতঃপর মূসা আলাইসাল্লাম বলেন, হে ভূমি, তুমি কারুনকে গ্রাস করো। এতে তার হাঁটি পর্যন্ত মাটি গিলে ফেলে। তিনি আবার বলেন, হে ভূমি, তুমি তাকে গ্রাস করো। এতে মাটি তার কোমর পর্যন্ত গিলে ফেলে। এবার আবার বলেন, হে ভূমি, তাকে ধরো। তাতে তার বুক পর্যন্ত মাটি গিলে ফেলে। সে বাঁচার জন্য সাহায্য কামনা করল। মূসা আলাইসাল্লাম বলেন, হে ভূমি, আবারও বলেন, হে ভূমি, তুমি তাকে ধরো। তারপর সে সম্পূর্ণ তলিয়ে গেল। তাফসীরে তাবারিতে এ বিষয়ে সুস্পষ্টভাবে বলা আছে। কারুনের নিমজ্জিত প্রাসাদের সন্ধান পাওয়া গেছে বলে জানা যায় মিশরের আল ফাইয়ুম শহরে। কারুন লেকের পারে কাসরু কারুন নামে প্রসিদ্ধ একটি বিধ্বস্ত প্রায় তলিয়ে যাওয়া প্রাসাদ আছে, যা দেখে একজন পরিব্রাজকের হৃদয়ে আল্লাহর ওই বাণী গুঞ্জরিত হবে, কত জনপদকে আমি ধ্বংস করেছি, যার অধিবাসীরা নিজেদের ভোগ সম্পদের জন্য গর্বিত ছিল। এগুলোই তো তাদের আবাস নিবাস। তাদের পর এগুলোতে লোকজন সামান্যই বসবাস করেছে, আর আমি চূড়ান্ত মালিকানার অধিকারী। বাস্তবেই সামান্য সংখ্যক বাসগৃহ ছাড়া এইসব ধ্বংসপ্রাপ্ত জনপদগুলো কোনো বাসগৃহ পুনরায় পুরোপুরি আবাসযোগ্য হয়নি। তারা পেছনে রেখে গিয়েছিল বহু উদ্যান ও পস্রবন, কত শস্যক্ষেত ও সুরম্য প্রাসাদ, কত বিলাসী সামগ্রী, যাতে তারা আনন্দিত ছিল। সূরা দুখান আয়াত 25 থেকে 27। মিশরের আল ফাইয়ুমকে নবী ইউসুফ আলাইসাল্লামের স্মৃতি বিজড়িত বলে মনে করা হয়। বনি ইসরায়েলিদের কাছে দাওয়াতি কাজে নবী মূসা আলাইসাল্লাম এখানে এসেছেন বলেও মনে করা হয়। আসলে কোরআনে বর্ণিত ফেরাউন কিংবা ইতিহাসের ফারাওয়ের সময়কালে বর্তমান ইসরায়েল থেকে মিশর, ইরাক, ইরান, সিরিয়া, তুরস্ক, আজারবাইজান, গ্রিস, আর্মেনিয়া এর বেশিরভাগ অংশ নিয়ে হয়তো একজন রাজার অধীনে অসংখ্য ছোট ছোট রাজার শাসন ছিল, যেমনটি পারস্যের সাইরাস দ্য গ্রেটের আমলে দেখা যায়। আকেডিয়ানদের সময়কালটা এমনই ছিল। ধন্যবাদ। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে পথের পাতা পরবর্তী কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত বিদায়। ভালো থাকবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমাদের উৎসাহিত করতে ভুলবেন না কিন্তু। আপনার উৎসাহই আমাদের পথ চলা।